নমস্কার বন্ধুরা, ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করব নারকেল কাঁকরোলের ডালনা। ভীষণই সহজ আর ভীষণ টেস্টি একটি রেসিপি। গরম ভাতের সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রান্নায় কি কি উপকরণ লাগবে সেগুলি আমরা দেখে নিই। প্রথমেই আমরা কাঁকরোলকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটি মাঝারি সাইজের আলু, সেটাকেও কাঁকরোলের মতো করেই কেটে নিয়েছি, কেটে নিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি নারকেল কোড়া, আপনারা পরিমাণ মতো নারকেল কোড়াটা ব্যবহার করবেন। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি একটু জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে। এখানে নিয়েছি লবণ 1 চামচ, গরম মশলা 1 চামচ গুঁড়ো। এখানে নিয়েছি আদা বাটা 1 চামচ, আর নিয়েছি এখানে 2 চামচ ঘি, নিয়েছি 1 চামচ চিনি আর 1 চামচ হলুদ। ব্যাস, এই কয়েকটি উপকরণে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটি। তো আপনারা সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। রান্নাটা ভীষণই টেস্টি আর ভীষণই সহজ। আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এরপর আমরা পরিমাণ মতো তেল ঢেলে দেব কড়াইয়ে। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এবার আমরা ডুমো ডুমো করে কেটে রাখা, সেদ্ধ করে রাখা হালকা করে আলুটাও দিয়ে দিলাম। আলুটা বেশি সেদ্ধ করা যাবে না, হালকা করে আমরা সেদ্ধ করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর আমরা ওই তেলের মধ্যেই যেগুলো ফোড়ন আমরা নিয়েছিলাম ফোড়ন দেবো জন্য, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, সেটা দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে এবার আমরা আদা বাটাটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপর আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা ওর মধ্যেই দিয়ে দেব 1 চামচ লবণ। আমরা এখানে লবণটা কম ব্যবহার করছি, কারণ কাঁকরোল আর আলু সেদ্ধ করার সময় আমরা হালকা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার আমরা কাঁকরোলটাকেও দিয়ে দেব। কাঁকরোলটা দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে কাঁকরোলটাকেও সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেব এর মধ্যে 1 চামচ চিনি আর 1 চামচ হলুদ দিয়ে এরপর আমরা যে নারকেল কোড়া নিয়েছিলাম সেটা আমরা পুরোটাই দিয়ে দেব। আপনার নারকেল কোড়াটা পরিমাণ মতোই ব্যবহার করবেন সবাই। এরপর আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে আমাদের। এরপর আমরা জল দিয়ে দেব। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, সেদ্ধ হওয়ার মতো জল দেবেন। তো জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার গ্যাসটাকে আমরা একবারে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এবার আমরা ঢেকে দেব। এবার 2 মিনিট রাখার পর আমরা ঢাকনাটা খুলে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখনও
ভালো মতো জল এখনও আছে সবজির মধ্যে। এবার আমরা দেখব যে সেদ্ধ হয়েছে কিনা কাঁকরোল আর আলুটা। কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, হালকা একটু বাকি আছে। সেদ্ধ হয়ে যাবে আর জলটাও ভালো মতো শুকিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জলটাও ভালো মতো শুকিয়ে গিয়েছে আর কাঁকরোল আর আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমরা এখানে 1 চামচ গরম মশলা নিয়েছিলাম গুঁড়ো, সেটা দিয়ে দেব। দেওয়ার পর এরপর আমরা যে 2 চামচ, বড় চামচের 2 চামচ যে ঘি নিয়েছিলাম সেটাও আমরা দিয়ে দেব। ঘি গরম মশলা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা গ্যাস অফ করে দেব। গ্যাসটা অফ করে নিলাম। এরপর আমাদের তৈরি হয়ে গেল রেসিপিটি। এরপর আমরা সার্ভ করব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের নারকেল কাঁকরোলের ডালনা। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। গরম ভাতের সাথে আপনারা সত্যি খেয়ে দেখবেন একবার, অসাধারণ টেস্ট লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। আর রেসিপিটি ট্রাই করতে একদম ভুলবেন না। নতুন একটি রেসিপি নারকেলের, আমার নারকেল যাদের ভীষণ প্রিয় তাদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।